ভয় পেও না, আমি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না, এইটুকু বিশ্বাস করতে পারো। অসুবিধা হয়নি তো বাপ? না না মা, কোনো অসুবিধা হয়নি। আর আস্তে আস্তে ভেঙে ফেলবা নাকি? ঠিক আছে ভাই। এই ভাই কাকে বলছি? সাহেব বলবি। ঠিক আছে সাহেব। হ্যাঁ, বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি আসলা, হ্যাঁ যতই কাজ থাক এক সপ্তাহ নিচে কিন্তু বাড়ি যেতে দেবো না বাপ। না না মা, অতদিন থাকতে পারবো না, সামনে মঙ্গলবারেই চলে যেতে হবে। একটা নতুন রাস্তায় টেন্ডার আছে, আমি না গেলে আবার পাস হবে না। তুমি জানো মা, তোমার জামাই সব থেকে বড় কন্ট্রাক্টর। তোমার জামাইয়ের আন্ডারে 200-এরও বেশি লোক কাজ করে। তোমার জামাইয়ের ওখানে বিশাল সম্মান, কেউ স্যার ছাড়া কথাই বলে না। আর আমাদের অশিক্ষিত গুলো আছে, কাকে কি বলি সম্মান দেয় সেটাই জানে না। ওষুধটা খেয়ে কম হলো? হ্যাঁ, একটু কম লাগছে। এই লাও, আদাতে চা করিলে আসনু, খেয়ে লাও, দেখো মাথা ধরেটা কমে যাবে। তুমি একটু আরাম করো, আজকের ও বাড়িতে কাজে যেতে হবে না। না না, ভাই এসছে, ভালো মন্দ খাবার করতে হবে, না গেলে হয়। ও আমি ম্যানেজ করে নেবো, এ অসুস্থ শরীরে আজ যেতে হবে না। কেন আমার বদলে তুমি রান্না করবে নাকি? কেন আমি রান্না করতে পারিনি নাকি? যাও সাইকেলটা বের করো গা, অত অসুবিধা হবে না। ওষুধ খেয়েছি তো, একটু পরেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে। সালমা, এই সালমা। হ্যাঁ বলেন মা। এখনো উঠোন ছাড়তেছি, থালারিগুলো পড়ে আছে, চা ডিম সিদ্ধ করিসনি, জামাইকে খেতে দিতে হবে না? হ্যাঁ মা, থালগুলো মেজে একা ধরেছি। কটা বাজে এখন? 8টা বেজে যাচ্ছে, এখন তুমি থালারি মাজবা, জামাই খাবে কখন? মা, ও শরীরটা একটু খারাপ তো, তাই আসতে একটু লেট হয়ে গেছে, আমি থালাটি মেজে দিছি। ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে যেন জামাইয়ের ঘরে সকালকার নাস্তা পৌঁছে যায়। ঠিক আছে মা। যাও সালমা, তুমি আঁকা ধরো গা, আমি থালাড়িগুলো মাজছি। না না, তোমাকে মাজতে হবে না, আমি মাজছি। চুপ করো তো, তোমাকে পানি কাছে যেতে হবে না, এমনিতে জ্বর এসে মরছে, আবার পানি লাগবে। যাও তুমি আঁকা ধরো গা। ওই ব্যাপারটা মা কিছু বলিস? না, এখনো বলা হয়নি। বুঝতে পারছো না, আমাকে আবার কালকে বেরোতে হবে, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে প্রচুর টাকা লস হয়ে যাবে। ঠিক আছে, তোমার খাওয়া হয়ে যাক, আমি মাকে ডাকছি। ঘটকটা বলছিল তোমাদের জমি 15-20 বিঘা মতন হবে, ওইরকমই হবে নাকি? হ্যাঁ, ওই 12-13 বিঘি মতো হবে। ও, আর খাবা না? না, অনেক খেয়ে ফেলেছি। এই সালমা। হ্যাঁ বল। প্লেটগুলো নিয়ে যা। মিষ্টিগুলা? মিষ্টি তোর ভাই খায় না, ফেলি দেগা। আর শোন, যার সময় মাকে ডেকে দিয়ে যাস। ঠিক আছে। হোগো, মাকে ডাক্তার পাঠানো, এখন আবার সিগারেট ধরেছো কেন? ও, কিছু বলছি মা? হ্যাঁ, এইখানে বসো। হ্যাঁ বল।
তোমার জামাই একটা হাই রেটে টেন্ডার ধরেছে, সিকিউরিটি মান হিসাবে 1 কোটি টাকা জমা করতে হবে। কাজটা তুলতে পারলে 4-5 কোটি টাকা লাভ হবে। 50 লাখ টাকা মতো শর্ট পড়ছে, তুমি একটু ম্যানেজ করে দাও না মা। এত টাকা আমি কোথায় পাবো? আমাদের 12-13 বিঘি জমি নাই, ওই জমিগুলো বেচে দাও না মা। একবার টেন্ডারটা হাতে পেয়ে গেলে তো ওরকম জমি 1-2 বিঘি কিনা হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না জামাই, আমি খরিদ্দার দেখছি। আরে আরে কি করছো? মিষ্টিটা খেলে না? আমার মিষ্টি খেতে ভালো লাগে না। মিষ্টি আবার কারো অফিস নাই নাকি? দাও আমাকে দাও। আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। ওই শোন। হ্যাঁ বলেন সাহেব। জুতোটা বাজার থেকে পালিশ করে এসে দে। ঠিক আছে সাহেব, দেন। একটু তাড়াতাড়ি আসবি, আমরা এবার ঘুরতে বেরোবো। এই রে, চুরি টুরি করার দরকার নাই, 20 টাকা রেখে বাকিটা ফেরত দিয়ে দিবি। আমরা গরিব হতে পারি সাহেব, কিন্তু কারো কিছু চুরি করি না। হ্যাঁ, ভিখারির আবার সত্যতা। টুম্পা বৌদি আসামি, তোমার কি সমস্যা তুমি বলো। স্যার লাইন না স্যার, আমার সাথে লাইন। এই তুমি বসো, তোমাকে সুযোগ দেবো। তোমার কি সমস্যা তুমি বলো। স্যার আমি টুম্পা বৌদিকে ভালোবাসি, সাইকেল ল্যাপ কাটা সব দিয়েছি। বন্ধন থেকে 15,000 টাকা তুলে টুম্পাকে দিয়েছি। স্যার পায়ে ধরে ক্ষমা চাইছি, আমাকে টুম্পাকে দিয়ে দাও। স্যার ওকে না বলে আমি মরে যাবো। থাম, এ বিচার তোর হবে। বৌদি দেওয়ানকে যা বলেছে এটা কি সত্যি? হ্যাঁ স্যার সব সত্যি। আসামি হানিফা, তোমার কি সমস্যা তুমি বলো। আমার কিচ্ছু নেই স্যার, হাঁস মুরগি গরু ছাগল এবং জায়গাটাও নিয়ে টুম্পাবতী দিয়ে আমি 500 টাকা দিলে টুম্পাবতী আমার কাছে চলে আসতো, এবং কি যদি 1000 টাকা দিত দেবন কি দিকে চলে যেত। স্যার আমি যদি 1500 টাকা দিতাম আমার কাছে আসতো। স্যার আমার আর কিচ্ছু নেই স্যার, তোমার 4 হাত পা ধরে বলছি টুম্পাবতীকে আমার কথা নাহলে দাঁড়াও হানিফ, এর বিচার তোমার হবে। টুম্পা বৌদি, হানিফ যা বললো এটা কি সত্যি? হ্যাঁ স্যার সব সত্যি। দুজনের বক্তব্য সব শুনলাম, এবার টুম্পা বৌদির স্বামী কি বলতে চাই শুনি। আমি খুব কষ্টে জীবন কাটিয়েছি, আমি এখন ভালো আছি। এই গর্ভবতী মানে কি? তুই কি প্রেগনেন্ট? স্যার আপনার পা ধরে বলতে টুম্পা বৌদিকে আমার কাছ থেকে কেড়ে নিও না। স্যার কেড়ে নিলে আমার ডিনার সব কানা হয়ে যাবে। তিনজনের বক্তব্য সব শুনলাম, টুম্পা বৌদি আমার তোমার বক্তব্য বলো। স্যার আমার কোনো বক্তব্য নেই, তুমি ঝাড় কাজ দেবে আমি তাই চলে যাবো। রায় দেবো, তুমি মেনে নেবে তো? হ্যাঁ স্যার মেনে নেবো। তোমার শুনলাম এবার তিনজনের তো সব একই অবস্থা। 3,300 ধারায় টুম্পা বৌদিকে বিয়ে করলো আর কোর্ট শেষ হয়ে গেল।
আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দেবেন। ইউটিউবের নাম হচ্ছে টিভি মিউজিক। সবাই কমেন্ট শেয়ার করবে।